আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসালাত ওসালাম আলা রাসুলিল্লাহ ওবাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, শবে বরাতের রোজা আপনি কবে রাখবেন? শবে বরাতের রোজা রাখলে কি হয়? কয়দিন রাখবেন? কোন তারিখে রাখবেন? এবং আমল কি, ফজিলত কি? এই বিষয়গুলো জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি, মৌলানা কাজী আমিন তাফিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন শুরুতে আমরা হাদিস শরীফ থেকে এই রাতের বিষয়ে আমরা একটু জেনে নেই। শাবান মাস আরবি বছরের অষ্টম মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আ শবে বরাত নামে, লাইলাতুন নিসফি মিন শাবান নামে একটি রাত দিয়েছেন। এই রাতের অনেক, অনেক বেশি ফজিলত। এই রাত সম্বন্ধে আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুমু লাইলাতান নিসফি মিন শাবান। তোমরা লাইলাতুন নিসফি মিন শাবান মাসের 15 তারিখ তোমরা দাঁড়িয়ে যাও, নামাজ ইবাদত বন্দেগী করো। ফা ইন্নাহা লাইলাতা মুবারাকা। আর কেননা এই রাতটা হচ্ছে মুবারকময় একটি রজনী। ফা ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু ফিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে এসে ডাকতে থাকেন, হালমিন মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা চাইতে চাও? ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। হালমিন মুস্তারজিকিন, কে আছো আমার কাছে রিজিক চাবে? ফারযুক লাহু, আমরা তাকে অধিক পরিমাণে রিজিক দান করব। এর মানে হলো কি জানেন? যার যে চাওয়াগুলো আছে না, সেই চাওয়াগুলো কিন্তু এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আল্লাহ ফিরিয়ে দেন না। অর্থাৎ আল্লাহ পাক তার কথাগুলো, তার দোয়াগুলো গ্রান্ট করতেই থাকেন। তবে কিছু সংখ্যক মানুষকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে ক্ষমা করবেন না। এর ভিতরে যারা মদখোর আছে, জিনাখোর আছে, জাদুকর আছে, গণক আছে, কৃপণ আছে, আল্লাহর সাথে যারা শরিক করে, তাদেরকে কিন্তু আল্লাহ পাক ক্ষমা করবেন না। এবং হিংসুক যারা, তাদেরকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না বলে আমরা কিন্তু হাদিস শরীফে পেয়েছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতে কি কি করে থাকেন, এই বিষয়ে একটা হাদিস জানলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ইন্নাল্লাহা ইয়ারহামু উসাতা উম্মতি ফি লাইলাতিন নিসফি মিন শাবান বিআদাদি শুউরিন গানাবিন বানি কালবিন রুবাই ওয়া মুদার। বনু কালব, রুবাই এবং মুদার গোত্রে যতগুলো ছাগল আছে, ওই ছাগলে যত পশম আছে, তার চেয়েও অধিক পরিমাণে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার কাবীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তাহলে এই রাতের আমল কতটা গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই আমরা এই বিষয়টা কিন্তু জেনেছি। আরেকটা হাদিস আমরা স্পষ্ট হব, তুবা লিমান ইয়ামাল ফি লাইলাতিন নিসফি মিন শাবান খায়রান। ওই ব্যক্তির জন্য আনন্দ যে ব্যক্তি শাবান মাসের 15 তারিখ অর্থাৎ শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করল। আল্লাহু আকবার কাবীরা। এবার আসুন রোজা সম্বন্ধে আমরা একটু জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই মাস আসলে অনেক, অনেক বেশি রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমপক্ষে 20টি রোজা তিনি রাখতেন। তবে শাবান মাসের শেষের দিকে রোজা রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং তিনিও কিন্তু বেশি একটা রাখতেন না। দেখুন, এই দিনের রোজার বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন, মান সামা ইয়াউমাল খামিসি মিন শাবান, যে ব্যক্তি শবে বরাতের রোজা রাখবে, লাম তামাসসাহু নারা আবাদা, তাকে কখনো জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং আপনি কিন্তু রোজা অবশ্যই রাখতে পারেন। আরেকটা হাদিস কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমু লাইলাহা, তোমরা ওই রাতে তোমরা দাঁড়িয়ে যাও, অসুমু নাহারাহা, এবং তোমরা পরের দিন কিন্তু রোজা রাখো। তো রোজা রাখার অনেক বেশি সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই মাসে কিন্তু খুব বেশি করে রোজা রাখতেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যে বিষয়টা আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যদি আপনি রোজা রাখেন তাহলে কি হয়? রোজা রাখলে আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। রোজা রাখলে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না। আপনার প্রতি আল্লাহ পাক রহম করবেন, গুনাহ ক্ষমা করবেন, রিজিক বাড়িয়ে দিবেন। যে দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ পাক আপনাকে আল্লাহ পাক কবুল করে নেবেন। আপনি শুরুতেই আমরা জেনে নিই কয়টা রোজা রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন রাতে ইবাদত করার জন্য, পরের দিন রোজা রাখার জন্য। এখন আমরা সাধারণত দেখে থাকি একটা রোজা রাখার চেয়ে 2টা রোজা রাখা সবচেয়ে ভালো। একটা হচ্ছে আমরা 14ই শাবান, আর একটা 15ই শাবান, অথবা 15ই শাবান, 16ই শাবান। এভাবে কিন্তু আমরা রোজা রাখতে পারি। তো সেই সুবাদে আমরা কিন্তু এই বছর ইনশাআল্লাহ আমরা রবিবার দিবাগত রাতে ইনশাআল্লাহ
আমরা শবে বরাত পালন করব। সেই সুবাদে আমরা সোমবার কিন্তু আমরা রোজা রাখতে পারি। সোমবারে রোজা রাখবো এবং রবিবারেও কিন্তু আমরা রোজা রাখতে পারি। সম্মানিত দর্শক ও শ্রোতা, ২ টি রোজা আপনি রাখতে পারেন। এখন নিয়ত কিভাবে করবেন? যে আমি আল্লাহ শবে বরাতের নফল রোজার নিয়ত করলাম, তুমি কবুল করো। এভাবে বললেও কিন্তু হয়ে যাবে বা মনে, মনে বললেও কিন্তু হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, ইফতারির দোয়াটা কিভাবে করবেন? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এখন কথা হলো, আপনি যে আগের দিন আ আপনাকে আমল করতে বলেছেন, কি, কি আমল করবেন? দেখুন, আগের দিন আমলের বিষয়ে আমরা হাদিস শরীফ থেকে যেটা পাই, নামাজ পড়ার বিষয়ে। কুমু লাইলাহা মানে নামাজের জন্য দাঁড়িয়ে যেতে হবে, ইবাদতবন্দি করতে হবে। কবর জিয়ারতে যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে কবর জিয়ারত করতেন। আত্মীয়স্বজনের কবর জিয়ারত, আ বিভিন্ন জনের কবর আপনারা জিয়ারত করতে পারেন। তারপর কোরআন থেকে তেলাওয়াত করতে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন। অনেক, অনেক ফজিলতময় একটি আমল হচ্ছে দরুদ শরীফ, তওবা ইস্তেগফার পাঠ করা। এরপরে আপনি মানুষকে কিছু খাবার খাওয়ানো, এটা সবচেয়ে উত্তম একটা কাজ হতে পারে। আপনি আমলের পাশাপাশি, নামাজের পাশাপাশি মানুষকে উত্তম খাবার দিলেন, এটাও কিন্তু একটি ভালো আমল। আল্লাহর কাছে দোয়া করবেন। বেশি, বেশি করে আপনার কি ঘাটতি আছে, এই ঘাটতিগুলো আল্লাহর কাছে দোয়া করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম যে আমাদের কিন্তু অবশ্যই আমাদের যে বিষয়টা করতে হবে, রোজা রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা যেন ১৫ই শাবান আ রাতে আমরা আমল করে পরদিন যেন আমরা রোজা রাখতে পারি। একটা রোজা এর আগের দিন অথবা তার পরের দিন। এভাবে ২ টি রোজা, ৩ টি রোজা আপনি যতদিন রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। শাবান মাসের ১ম তারিখে, তারপর আইয়ামে বীজের রোজা তো আছেই, ১৩, ১৪, ১৫ আরবি মাসের, এটাও রাখতে পারেন। এরপরে বিভিন্ন তারিখেও কিন্তু আপনি রোজা রাখতে পারেন। ২৯, ৩০, ১০, ২০, ১ তারিখ, এভাবে কিন্তু আপনি রোজা রাখতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একখানা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজা হচ্ছে উত্তম। রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে শাবানের রোজা। সুতরাং রোজাটা অবশ্যই মিস করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অধিক পরিমাণে এই রোজা রাখতেন। আশা করি আমরাও রোজা রাখবো। আল্লাহ পাক আপনাকে, আমাকে ভালো রাখুন, সবাইকে ভালো রাখুন। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।